ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালায় সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে একজন শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে, এবং আমরাও চলে যাব ক্লাসরুমে, কারণ তাদেরকেই ক্লাসে আমেরিকান ইংলিশ সম্পর্কে বিশদ শেখানো হবে। ক্লাসরুমে যাওয়ার আগে আমরা এই ক্যাম্পাস সম্পর্কে জেনে নেব প্রিন্সিপালের মুখ থেকে। লেটস টেক আ লুক। আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে 1956 সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতেই এই বিদ্যালয়টি ছিল একটি জুনিয়র মাদ্রাসা, পরবর্তীতে এটি হাই স্কুলে রূপান্তরিত হয় এবং সম্প্রতি 2015 সাল থেকে এই স্কুলটিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণী সংযুক্ত করে এটিকে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত করা হয়। বর্তমানে এই স্কুলে প্রায় 1200 শিক্ষার্থী রয়েছে। স্কুল শাখায় রয়েছে 1150 শিক্ষার্থী এবং কলেজ শাখায় রয়েছে প্রায় 250 শিক্ষার্থী। আমাদের স্কুল এবং কলেজ মিলে 42 জন শিক্ষক এবং কর্মচারী রয়েছেন। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিসেও তারা অংশগ্রহণ করে থাকে। আমাদের এখানে স্কুল শাখায় রয়েছে স্কাউট দল, কলেজ শাখায় রয়েছে রোভার দল, গার্ল গাইড, আছে বিতর্ক ক্লাব এবং আছে একটি শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা নিয়মিত কম্পিউটার চর্চা করতে পারে। বিদ্যালয়ের ফলাফল বরাবরই অত্যন্ত ভালো। কেরানীগঞ্জ উপজেলার মধ্যে প্রতি বছরই এসএসসি এবং এসএসসি ফলাফলের দিক থেকে আমরা বরাবরই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডের মধ্যে আমরা থাকি। আমাদের বিদ্যালয়ে রয়েছে 4টি ভবন, 2টি দোতলা ভবন, একটি 3তলা ভবন এবং একটি 4তলা বিশিষ্ট ভবন রয়েছে। কলেজ শাখায় রয়েছে 4তলা বিশিষ্ট একটি ভবন। আমাদের ছাত্রছাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা আছে, আলাদা নামাজের রুমও রয়েছে। ছাত্রছাত্রীরা বিভিন্ন দিবস উপলক্ষে, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে এবং উপজেলা পর্যায়েও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে থাকে। আমাদের এই বিদ্যালয় থেকে ইতিপূর্বে অনেক ছাত্রছাত্রী পড়ালেখা শেষ করে আজকে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকাকে এই ধরনের অনুষ্ঠান আমাদের বিদ্যালয়কে নিয়ে করার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে এলাম আমরা ক্লাসরুমে, কারণ আগেই কথা দেওয়া ছিল যে ক্লাসরুমে আসবো। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? তোমাদের সবাইকে দেখে আমাদেরও অনেক ভালো লাগছে এবং আমরা খুব সুন্দর একটা সময় কাটাতে যাচ্ছি। আজকে আমাদের এই আয়োজনে তোমাদেরকে A to Z ওয়ার্ডবুক বই দেওয়া হয়েছে। সবাই পেয়েছো? ভয়েস অফ আমেরিকায় এই বইটি তোমাদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছে এবং এই বইয়ের পিছনে একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে এবং আমাদের স্ক্রিনেও একই ওয়েব অ্যাড্রেস দেখানো হচ্ছে। এখান থেকে তোমরা চাইলেই ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগে নির্মিত অনেক ভিডিও দেখতে পারবে এবং সেগুলো দেখে তোমরা আমেরিকান ইংলিশ চর্চা করতে পারবে। এবং আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে তোমাদের সকলের প্রিয় শিক্ষক মোহাম্মদ হাসানুজ্জামান স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। একই সাথে আমরা যে আজকে ভয়েস অফ আমেরিকার ইংলিশ ফর ইউ প্রোগ্রামটা নিয়ে আপনাদের এই স্কুলে এসেছি, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? খুব ভালো লাগছে আমার কাছে, কারণ এরকম একটা অনুষ্ঠান পেয়ে আমরা আসলে নিজেদেরকে ধন্য মনে করছি। আর এরকম প্রোগ্রাম আরও যেন সামনে হয়, বা আমার স্কুল না অন্য স্কুলেও যাতে হয়, সারা দেশে যাতে ছড়িয়ে পড়ে, এটাই আমার আর কি প্রত্যাশা। থ্যাংক ইউ স্যার। শিক্ষকের সাথে আমরা কথা বললাম, এবারে চলে এলাম আবারও তোমাদের কাছে। ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ তোমাদের জন্য বেশ কিছু ভিডিও তৈরি করেছে, যেগুলো দেখলে তোমরা খুব সহজে আমেরিকান ইংলিশের চর্চা করতে পারবে। তোমরা চর্চা করতে চাও? তাহলে কি আমরা প্রথম ভিডিও দেখব? ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ভিডিওতে। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Winter weather in Washington, D.C. can be really windy. And wind messes up my hair. It is really windy today. Look at my hair. Will it be windy this weekend?
I'll listen to the news. Are you tired of your untidy hair? Yes, I am. And it's uncomfortable. Hey, is that Pete? Hi, I'm Pete, and I have the perfect product for you. Hair Be Good. Just spray Hair Be Good on your hair, wrap in a towel, and you are done. Hair Be Good works, and it's inexpensive. One can costs only $10. So go online and order your Hair Be Good today. Are you tired of your untidy hair? Yes, I am. And it's uncomfortable. Hair Be Good sounds perfect. And I can trust Pete. I am buying some right now. Okay, I will order 1 can of Hair Be Good for $10. I'll pay with a credit card. My delivery will arrive in 2 days. Awesome! I'll use it before I go to work. Okay, Hair Be Good, make my untidy hair tidy. No, make it fabulous. Hi, Anna. Hello, Amelia. Anna, you look different. Thanks. I used a new product called Hair Be Good. Well, it's not. It's not what? Good. Your hair does not look good. Oh no! This is not good. Why don't you go home and take care of this? Good idea. Hi, Anna. Hello, Pete. Is something wrong? This is wrong. What did you do to your hair? Hair Be Good did this to my hair. Oh, you bought it! Yes, I bought it. You said in your ad it was a perfect product. This is not perfect. This is imperfect. Unbelievable. I believed your ad, Pete. It was dishonest. This is not perfect. This is imperfect. It's unbelievable. Anna, you don't believe everything you see in ads, do you? No, Pete. Just the ones with my friends. Your hair will be okay. Just wash it a couple of times. Thanks. Thanks a lot, Pete. Here's your product. You should call it Hair Be Really, Really Bad. Till next time. Welcome back from the first video. Students, have you understood? Clearly? Who want to explain? Thank you to give the opportunity to say something about it. The moral of the video is never buying any product without seeing the ratings. But we don't do this. Highly chanced we are scammed and harmed by harmful chemical like Anna. And we don't should trust our friends like Anna because when we trust our friend, the product looked more attractive and chance increases. Sorry. Very good try. Big hand together for him. আসলে বিদেশি একটি ভাষা সেটি খুব সহজে এত তাড়াতাড়ি শিখে ফেলা কারোরই আসলে পক্ষে সম্ভব নয়। তোমরা চেষ্টা করছো, এটাই হচ্ছে লক্ষ্যের বিষয়। এবারে কি আমরা সেকেন্ড ভিডিওটি দেখব? Okay, let's jump into the second video. Hello, I'm John Russell. Let's continue our exploration of common words, phrases, and expressions. In a recent video, we explored how to pronounce the word hello. Now, we should move on to a common introduction. My name is. We have 3 words and 3 vowel sounds. Let's explore each in turn. Let's start with the word my. Here, we have the vowel sound that can be written like this in International Phonetic Alphabet, or IPA. To make the vowel sound, our lips must be open and not rounded. They move a bit when making the vowel sound like this. I.
Now, practice saying the word my. My. Then we have the word name. It has the vowel sound that is written like this in IPA. To make this sound, our lips should not be relaxed, and our tongue should move from a middle high to high position in our mouth. A. Now try saying the word name. Name. Finally, we have the word is. It has the vowel sound that is written like this in IPA. Our lips should be relaxed. Our tongue should be high and relaxed, and the sides of our tongue should touch our upper back teeth. Like this. I. Now say the word is. There you have it. My name is... That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Students, have you understood? এবারে আমরা চলে যাই মোহাম্মদ হাসানুজ্জামান স্যারের কাছে। স্যার এখন আমাদেরকে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের দুটো এরিয়াতে পার্থক্য দেখাবেন, যে পার্থক্যগুলো আসলে খুবই জরুরি। এটি হচ্ছে স্পেলিং এবং ভোকাবুলারিতে স্যার আমাদেরকে পার্থক্য করে দেখাবেন। স্যার প্লিজ স্টার্ট। Please, dear students, look at the whiteboard. Here I have written a word, color. This is color. Who can explain it or spell it? COLOUR. Here it is British and then American. COLOR. COLOR. Have you understood? What's the difference between these two words? Okay, thank you. Then another word. Who will spell this? ANALYSE. Analyze. Then in American it is ANALYZE. JD. Okay, thank you so much. তোমাদের মধ্য থেকে কি কেউ নতুন কোনো উদাহরণ সংযুক্ত করতে চাও? British spelling is CENTRE. American spelling is CENTER. Thank you. Sit down. Anyone else? British spelling is FAVOUR. American spelling is FAVOUR. Thank you. Sit down. এবারে আমরা কিছু ভোকাবুলারি ডিফারেন্স শুনবো স্যারের কাছ থেকে। স্যার, In British we call it film, and another vocabs in American we call movie. And then the words lift. In British we call it lift, and in American we call it elevator. Have you understood? এবারে তোমাদের মধ্যে থেকে কেউ নতুন কোনো এক্সাম্পল যোগ করতে চাও? The British word is engine and the American word is motor. British vocabs is biscuit and American vocabs is cookies. Thank you. এরই সাথে আমরা জেনে নিলাম স্পেলিং এবং ভোকাবুলারি যে ডিফারেন্সগুলো হয় তার মধ্যে থেকে কিছু, এবং তোমরাও যুক্ত করেছো বেশ কিছু। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা অংশগ্রহণ করতে থাকবে। এ পর্যায়ে আমরা যে ধাপে এসেছি সেই ধাপটি হচ্ছে ডায়লগ বলবে। শুরু থেকে তোমরা যা যা শিখেছো সেগুলো এখন এক জায়গায় করার পালা, অনেকটা মালা গাঁথার মতো, যে এক একটা পুঁথি দিয়ে আমরা মালা গাঁথি। ভাষার ক্ষেত্রেও ঠিক একই বিষয়, যে তোমরা যা যা শিখেছো এক জায়গায় করবে। স্যার, হু উইল টেক পার্ট ইন দিস সেগমেন্ট? Who will take part in this segment? Raise your hand. Raise your hand, please. Almost okay, all of you. Thank you. Sir, call the first pair. Soha and Safan, please stand up. Hi Soha, how are you? I'm good. And you? Well, you seem busy lately. Actually, yes. But why? Recently, I've been practicing spoken English. If we want to develop our speaking ability, we have to speak in English all the time. That's right. We can also improve our fluency by listening to English news channels and watching English movies. Besides that, we should develop our writing and reading skills. And to do that, we have to read English newspapers and various literary works. We have to learn the rules of grammar and enrich our vocabulary to speak correctly. Yes, it's essential for making the language understandable for all and for a better communication. That's actually correct. Thank you so much for this useful advice. You are most welcome. Sir, it's time for our second pair. Call them. Okay, then Khobirul and another Raisa. Please stand up. Hello Kobil, how are you? Fine by the grace of Almighty Allah, and you? I'm also fine. What are you doing now and where have you been all these days? I have got this new hobby. I'm learning to play with the guitar. The guitar is a fretted string instrument and is a member of the lute family. Oh wow, that's interesting. What's your hobby?
I love gardening. I spend my leisure time on my balcony. I work there in the afternoon. I plant the seedlings and take care of them regularly. I water them and with them regularly. It has even become a habit for me. When the flower bloom, the garden looks very beautiful. All right, I have to go now. Yes, see you next time. Bye. See you, bye. Call the third pair, sir. Nahin and Ridika. How are you? I'm fine. What about you? I'm also fine. What about your annual sports? It was held on Sunday. Please tell me about it. It was a great day for me. I took part in 3 events and won the first prize of all the events. It's nice. Congratulations. Thanks. I enjoyed all the events. The speeches given by our head teacher and the chief guest are inspiring. They gave us some very important advice. Who was the chief guest? He was renowned educationist Professor Abdul Majid. Oh, I see. He is a well-known person all over the country. Yeah. Anyway, I have to go now. See you later. Okay, take care. Okay, goodbye. It's time for our fourth pair, sir. Call them. Fourth pair, Jasia and Mihad. Hello Jasia, how are you? I'm fine. How are you, Mihad? I'm fine too. Thank you for asking. What do you think today is? Today's temperature is very high. What's the reason about this? I think the main reason for this is deforestation. Yes, you're right. Nowadays, people are cutting down trees without any reason. What do you think? Is it causing climate change? I think deforestation is increasing the amount of carbon dioxide and decreasing the amount of oxygen at the atmosphere. Yes, you're right. Have you any solution to this problem? Everyone should plant a lot of trees in order to maintain the balance of the environment. Thank you. You're most welcome. চমৎকার সুন্দর ডায়লগ বলেছে ওরা এবং ওদের চেষ্টা দেখে বোঝা গেছে যে ওরা চেষ্টা করছে এবং ধীরে ধীরে ওরা একটা সময় অনেক ভালো করবে, এটা আমার বিশ্বাস। স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্টে, সেটি হচ্ছে কুইজ। আমরা সর্বমোট 4টি কুইজে অংশগ্রহণ করব এবং এই 4টি কুইজের মধ্যে প্রশ্ন বলার পরে তোমরা যারা মনে করো উত্তর জানো তারা হাত তুলবে। তোমাদের মধ্যে থেকে সব প্রথম যে হাত তুলেছে তার কাছেই আমরা চলে যাব। আমাদের প্রথম কুইজ হচ্ছে, আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কত সালে স্থাপিত হয়? In 1956. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক হাসানুজ্জামান স্যার। এবারে আমাদের সেকেন্ড কুইজ, আর সেকেন্ড কুইজটি হচ্ছে, আমরা আজকে যে আয়োজনে অংশগ্রহণ করছি সেটির নাম হচ্ছে ইংলিশ ফর ইউ। এই অনুষ্ঠানটি কোন চ্যানেলে কিবারে প্রচারিত হয়? অনেকেই হাত তুলেছে। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় RTV চ্যানেলে শুক্রবারে। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের আজকের কুইজের দ্বিতীয় বিজয়ী এবং তোমার জন্য রয়েছে যথারীতি RTV এবং ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার, যেটি তোমার হাতে তুলে দিচ্ছে তোমাদের সকলের প্রিয় শিক্ষক হাসানুজ্জামান স্যার। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় কুইজে। হোয়াট ইজ দ্য আমেরিকান স্পেলিং ফর কালার? The spelling is COLOR. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের আজকের কুইজের তৃতীয় বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার, আর তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক হাসানুজ্জামান স্যার। এবারে আমরা চলে এসেছি আমাদের আজকের চতুর্থ এবং সর্বশেষ কুইজে। আমাদের চতুর্থ কুইজটি হচ্ছে VOA এর ফুল মিনিং কি? Full meaning of VOA is Voice of America. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের আজকের কুইজ রাউন্ডের চতুর্থ বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার, এবং শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক হাসানুজ্জামান স্যার। যারা অংশগ্রহণ করতে পারোনি তাদের জন্য সেই সুযোগটা, তোমরা চাইলে কুইজে অংশগ্রহণ করতে পারবে। RTV লাইফস্টাইল ফেসবুক পেজে কুইজ দেওয়া হবে, যে কুইজের উত্তর সেখানেই দিতে পারবে এবং সেখান থেকে তোমরা ভয়েস অফ আমেরিকার যে পুরস্কার সেটি পেতে পারো। দেখে নাও আজকের কুইজ। এই পর্বের কুইজ
What's the American spelling of flavor? বন্ধুরা, RTV লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 11 জুলাই রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে RTV ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট। আমরা আজকে চলে এসেছি আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আশা করছি তোমরা বেশ উপভোগ করেছো, ভিডিও দেখেছো, নিজেরা কনভারসেশন করেছো, কুইজে অংশগ্রহণ করেছো, অনেক কিছুই ছিল। কিন্তু এত কিছুর মধ্যে যে বিষয়টা সবচেয়ে ভালো লাগার ছিল সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় শিক্ষক হাসানুজ্জামান স্যার ছিলেন আমাদের সাথে। তার মুখ থেকে শুনতে চাই যে কেমন ছিল আয়োজনটি, কেমন লেগেছে আপনার? অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটা এত ভালো লেগেছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই অনুষ্ঠান যদি এভাবে চলতে থাকে এবং RTV যদি প্রতিনিয়ত এটাকে এভাবে চালিয়ে যায় তাহলে আমাদের স্টুডেন্টরাই অনেক বেশি উপকৃত হবে এবং আমেরিকান ইংলিশ যে শেখা যায় তার একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। তা আমি আশা করব RTV এই অনুষ্ঠান এইভাবে চালিয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্যারের কথা রেশ ধরে আমরাও বলছি যে সত্যিকার অর্থেই হয়তোবা তাই, কারণ অনেক সময় দেখা যায় যে ভাষাগত যে পার্থক্যগুলো সেগুলো আমরা এত পুঙ্খানুপুঙ্খভাবে দেখি না। সেই জায়গা থেকে প্রত্যেকটি ভাষারই পার্থক্য রয়েছে, ইংলিশ ভাষারও রয়েছে। ইংরেজি যে ভাষাটি সেখানেও ব্রিটিশ এবং আমেরিকান যে ইংরেজি সেটার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, যেগুলো আমরা কিছুটা দেখেছি আমাদের এই আয়োজনে। কিন্তু তোমরা যদি আরও বেশি জানতে চাও সেক্ষেত্রে কিভাবে জানতে হবে সে সুযোগ আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন নির্ভর করছে তোমাদের উপর যে তোমরা কতখানি অগ্রসর হতে পারবে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আমরা চলে যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি যে আবারও দেখা হবে এক ঝাঁক শিক্ষার্থী এবং অন্য কোনো ক্যাম্পাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।